গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আব্দুল্লাহ ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস। গত পর্বে রোমান শাসনামলে ইসরায়েলের অবস্থান জানছিলাম এবং ইসরায়েলি ধর্মগুরুরা কিভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন তার সম্বন্ধেও জানছিলাম। আজকের পর্ব অতঃপর যীশু খ্রিস্ট। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। যীশু খ্রিস্ট সারা বিশ্বজুড়ে কাগজে কলমে হলেও অন্তত 220 কোটি অনুসারী যার। পৃথিবীর বৃহত্তম ধর্ম যে মানুষটি নিজের নামে নয় বরং তার উপাধির নামে, যে মানুষটির জন্মসাল থেকে গণনা শুরু হয় বিশ্বব্যাপী ব্যবহৃত ক্যালেন্ডারটির, অথচ তার নিজেরই জন্ম খ্রিস্টপূর্ব 4 কি 6 সালের দিকে। তার সত্যিকারের নাম ছিল ইয়েশোয়া। নিজের মাতৃভাষা আরামাইকে তার নামের উচ্চারণটা এমনই ছিল, অথচ অধিকাংশের ধারণা তার ভাষা ছিল হিব্রু। তার নামটিও এখন আর ওভাবে উচ্চারিত হয় না, ভাষাটি মৃত হয়ে যাওয়ায় যা হয়। তার নাম বিদেশি ভাষায় প্রবেশ করে একে একে পরিবর্তিত হতে হতে এখন তিনি জিজাস কিংবা যিশু কিংবা একার ওকারবিহীন আরবিতে ঈসা। অবশ্য হিব্রু তিনি নিশ্চিতভাবেই জানতেন। ধারণা করা যায় রোমানদের ভাষাও তার দখলে ছিল। 3য় শতকে রোমের একজনের লেখা থেকে ধার্য করা হয় 25 ডিসেম্বর তার জন্ম তারিখ, কিন্তু শীতকালের তারিখটিতে যে তার জন্ম হয়নি এটা মোটামুটি নিশ্চিত। বাইবেলে বর্ণিত মেষপালকেরা যে প্রচন্ড ঠান্ডা রাতে মাঠে মেষ চড়াবে না, কিংবা কোরআনে বর্ণিত মারিয়মের প্রসব বেদনার সময় উপরে থেকে খেজুর গাছের পাকা খেজুর ঝরে পড়া, এগুলো কখনোই শীতকালের ইঙ্গিত দেয় না, বরং মার্চ থেকে সেপ্টেম্বরের ইঙ্গিতই দেয়। যথাযথ তারিখের অভাবে দরকার ছিল কোনো রূপক তারিখ বেছে নেয়া। সেই হিসাবে 25 ডিসেম্বর ধার্য করার পেছনেও ছিল কিছু সম্ভাব্য কারণ। মোটামুটি কারণগুলোর মাঝে একটির জের ধরেই ক্রিসমাসের বাংলা হয়েছে বড়দিন। ইসলাম ধর্মের ক্ষেত্রে যেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক প্রামাণ্য দলিলের প্রবল প্রাচুর্য, যিশুর ক্ষেত্রে তেমন বলা যায় না। তবে তাই বলে তিনি কোনো কল্পিত চরিত্র নন ইতিহাসে। অনেকে সেটা মানতে না চাইলেও সত্যি সত্যি যিশু সম্পর্কে ঐতিহাসিক দলিল এমন সব কথাই বলে যেগুলো জানায় অনেক অজানা কিছুই। কিন্তু সেই উপসংহারে আসতে হলে সমসাময়িক দলিলগুলো সম্পর্কে দরকার বিস্তারিত ধারণা। যিশুর জন্ম, শৈশব, কৈশোর, যৌবন, শিক্ষা, বিবাহ এবং সবশেষে প্রস্থান, সবগুলো বিষয় নিয়েই এত অবাক করা উপসংহারে আসা যায় যে যথেষ্ট নথির অভাব থাকা সত্ত্বেও তার কথিত জীবনী ইতিহাসের কষ্টি পাথরেও কম নাটকীয় নয়। তিনি ছোটবেলায় কি করতেন, কিভাবে ধর্মপ্রচার শুরু করলেন, তার কিশোর আর যুবক বয়স নিয়ে কিছু জানা যায় না কেন? তিনি কি আসলেই তিব্বত, ভারত আর মিশরে গিয়েছিলেন? যিশুকে নিয়ে ইহুদিরাই বা তখন কি ভাবত? ইহুদিদের নিজের লেখনীতেই বা কি রয়েছে যিশু সম্পর্কে? শুধু যিশুই নন, তার মা অর্থাৎ কুমারী মেরি বা মারিয়মের জীবনটাও কম অবাক করা নয়। তারপর ধরুন বহুল আলোচিত গসপেল অব বার্নাবাস কিংবা যিশুর রেখে যাওয়া রেলিকগুলো, এগুলো নিয়েও লেখার আছে অনেক কিছুই। এই ইহুদি জাতির ইতিহাস বইটির প্রথম সংস্করণ জনপ্রিয়তা পাওয়ার ফলে এর দ্বিতীয় ও শেষ খণ্ডও লিখে শেষ করে ফেলি, যেখানে খ্রিস্টাব্দ ইতিহাস লেখা হয়েছে, যেখানে যীশুখ্রিস্ট থেকে শুরু করে পরের 2000 বছরের ইতিহাস রয়েছে। এর মাঝে স্থান পেয়েছে যেখানে ইহুদি ধর্মের আধিপত্য শেষ হয় আর যখন থেকে ইসলাম ধর্ম সাড়া ফেলে, সেই মাঝের 600 বছরের মধ্যপ্রাচ্যের শূন্য সময়কালও। ব্যাপারটা নিয়ে বাংলা ভাষার রেকর্ড আসলেই প্রায় শূন্য বলা চলে, কিন্তু এই 600 বছরের ইতিহাস খুবই চমকপ্রদ। এ সময়টাই রাস্তা তৈরি করে দেয় অনেক কিছুর। এবং তারপরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে একটি লেখনী লেখার ইচ্ছে আছে, তবে সম্পূর্ণ ভিন্ন একটি মানবিক দৃষ্টিকোণ থেকে, যে বিষয়গুলো আর 8-10টি জীবনীতে উঠে আসে না। সেই চমকপ্রদ আর অসাধারণ অনালোচিত দিকগুলো সেই এতিম বালক থেকে ইসলামী সাম্রাজ্যের কর্ণধার হয়ে ওঠার মানবিক আর রোমাঞ্চকর অভিযানটি দেখা যায় সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গিতে, যা শুরুর দিককার হালকা একটি অংশ
এই বইতে পেয়ে যেতে পারেন। তবে তার আগে সংক্ষেপে দুটো বিষয় আলোচনা করা জরুরি। ইহুদিদের বর্তমান অবস্থানে আসার ইতিহাস কি, ইহুদি ধর্মের বিশ্বাস কি, তারা কি পালন করে, তারা মুসলিমদের কি ভাবে, খ্রিস্টানদের নিয়ে কি ভাবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ঈসা আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই বা তাদের দৃষ্টিভঙ্গি কি। চলুন এই দুটো অধ্যায় এবার কভার করে ফেলা যাক।